বিবাহ হচ্ছে আদম সন্তানের জন্য একটা উত্তম নেয়ামত। সমস্ত নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেছেন। বিবাহ করা সমস্ত পয়গম্বরগণের সুন্নাত। قال النبي صلى الله عليه وسلم النكاح سنتي فمن رغب عن سنتي فليس مني। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বিবাহ হচ্ছে আমার একটা সুন্নাত, যেই ব্যক্তি এই সুন্নাত থেকে দূরে থাকবে ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত হবে না। এই হাদিস দ্বারা বোঝা যায় যে বিবাহ এটা সমস্ত নবীগণের সুন্নাত। এই জন্য বিবাহ হচ্ছে একটি উত্তম ইবাদত। অনেক ফুকাহে কেরাম বলেছেন যে সারা রাত্র নফল নামাজ পড়ার থেকে আল্লাহর কাছে উত্তম হচ্ছে বিবাহ করা। সন্তান যখন বড় হবে, ছেলে যখন বালেগ হবে, মেয়ে যখন বালেগা হবে, সঙ্গে সঙ্গে তাদেরকে বিবাহ করাইয়া দেওয়া। তাহলে পিতা মাতা অভিভাবকগণ গুনাহ থেকে বেঁচে যাবে। সন্তান প্রাপ্ত বয়স্ক হওয়ার সঙ্গে সঙ্গে তাদেরকে বিবাহ করিয়ে দেওয়া একটা প্রত্যেকটা অভিভাবকের একটা দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর যত পৃথিবীতে নিদর্শনাবলী আছে, এই নিদর্শনাবলীর মধ্যে একটা উত্তম নিদর্শনাবলী হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য তোমাদের থেকেই তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন লিতাসকুনু ইলাইহা, যাতে করে স্ত্রীদের কাছে গিয়ে তোমরা একটু শান্তি লাভ করতে পারো। শান্তি লাভ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের থেকেই তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন অখলাকনাকুম আজওয়াজা, সমস্ত সৃষ্টিকে আমি যুগল বানিয়েছি, জোড়ায় জোড়ায় সৃষ্টি করিয়াছি। আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদের থেকেই মহিলাদেরকে সৃষ্টি করেছেন। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে আমাদের মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাশের একটা বাঁকা হাড় দিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খুলিকাত মিন জিলাইন, হাওয়াকে সৃষ্টি করা হয়েছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পাজরের বাঁকা একটি হাড় দিয়ে। বাঁকা হাড় দিয়ে সৃষ্টি করার উদ্দেশ্য হলো স্ত্রীরা হবে নমনীয়, স্ত্রীরা হবে ভদ্র নম্র। আসলেই অধিকাংশ মেয়ে লোক নম্র এবং ভদ্র হয়ে থাকে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আমাদের জন্য স্ত্রীদেরকে একটা নিয়ামত হিসেবে আমাদের জন্য দান করেছেন। এই জন্য স্বামীরা স্ত্রীর সঙ্গে সুন্দর আচরণ করবে। তো আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনাবলীর মধ্যে একটা নিদর্শন হচ্ছে তিনি আমাদের থেকে আমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, এবং আল্লাহ রাব্বুল আলামিন স্বামী এবং স্ত্রীদের মধ্যে একটা গভীর সম্পর্ক, ভালোবাসা, মহব্বত সৃষ্টি করে দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন লাম তারা বিনা মিসলান নিকাহ, স্বামী এবং স্ত্রীর মধ্যে যেই ভালোবাসা, প্রেম, প্রীতি,
এই দৃষ্টান্ত তোমরা অন্য কোথাও দেখবে না। স্বামী স্ত্রী একজন অপরজনের জন্য শুভাকাঙ্ক্ষী, একে অপরের জন্য বিপদের সঙ্গী হবে। স্বামী স্ত্রী একে অপরের সুখের দুঃখের ভাগীদার হবে। স্বামীর অভাব অনটনের সময় স্ত্রীরা স্বামীকে ছেড়ে চলে যাবে না। স্ত্রীরা হবে ধৈর্যশীল, স্ত্রীরা হবে নমনীয় ভদ্র। স্বামীর প্রত্যেকটা হুকুমকে স্ত্রীরা পুঙ্খানুপুঙ্খানুভাবে মেনে নিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রীদের উপরে পুরুষদের কর্তৃত্ব দান করেছেন। স্ত্রীরা স্বামীর খেদমত করবে, স্বামীর হুকুম অনুযায়ী চলবে। এই জন্য স্ত্রী লোক হচ্ছে বাঁকা হাড়ের তৈরি। আল্লাহ রসুল বলেন, ফাইন জাহাবতা তুকিমুহু কাসারতাহু। যদি তোমরা তাদেরকে ঠিক করতে যাও তাহলে ভেঙে যাবে। অর্থাৎ স্ত্রীরা একটু বুদ্ধি কম হয়, স্ত্রীদের একটু ভুল বেশি হয়, কাজকর্ম অনেক সময় বুঝে উঠতে পারে না। এটা মেনে নিয়েই সংসার করতে হবে। স্ত্রীদের উপরে অনেক কঠিন কোনো বোঝা চাপিয়ে দেওয়া যাবে না। স্ত্রীদের থেকে অনেক ভালো বুদ্ধিমানের কোনো কাজের আশা করা যাবে না, কারণ তারা স্বভাবগতভাবে একটু বুদ্ধি কম থাকে। এই জন্য স্ত্রীদের উপরে কখনো রাগ হওয়া যাবে না। স্ত্রীরা অনেক সময় ভুল করবে, অনেক কাজ তাদের দ্বারা ভুল হয়ে যাবে, এটা মেনে নিয়েই সংসার করতে হবে। কিন্তু পুরুষ মানুষ অনেক বুদ্ধিমান থাকে, অনেক শিক্ষিত থাকে, এটা অনেকে মানতে পারে না। স্ত্রীর ভুল ধরতে থাকে, ভুলের কারণে মারপিটও করে, আর এর দ্বারা সংসার ভেঙে যায়, তালাক হয়ে যায়। এই জন্য আল্লাহ রসুল বলেন, ফাইন জাহাবতা তুকিমুহু কাসারতাহু। যদি স্ত্রীর ভুলগুলোকে তুমি সংশোধন করতে পারো তাহলে তুমি ভালোবাসা মহব্বতের সাথে সংশোধন করে দাও, তাকে বুঝিয়ে বলো। কিন্তু কঠোরতা আরোপ করলে ওই স্ত্রী তোমার সংসারে টিকতে পারবে না। অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হবে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ফাসাদ হবে, আর এক পর্যায়ে স্বামী স্ত্রীর সংসার ভেঙে যাবে। এই জন্য সন্তান যখন বড় হবে, সন্তানকে বিবাহ করিয়ে দেওয়া এটা প্রত্যেকটা পিতামাতার দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ওয়া আন ইয়াকুনু ফাকারা ইউগনিহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের যেই সমস্ত সন্তানরা প্রাপ্ত বয়স্ক তাদেরকে তোমরা বিবাহ করিয়ে দাও। যদি তারা অসচ্ছল থাকে, গরিব থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বিবাহের বরকতে তাদের সচ্ছলতা দান করবেন, অভাবকে দূর করে দিবেন। এই আয়াতের দ্বারা বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন বিবাহ এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, আল্লাহর একটা গুরুত্বপূর্ণ হুকুম, আল্লাহর রসুলের একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ। যদি কোনো ব্যক্তি আল্লাহর হুকুম মানে এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নাহকে মানে, তো আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে বিবাহের মাধ্যমে সচ্ছলতার একটা জিন্দেগি দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা খতাবা ইলাইকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাজাওবিজুহু ইল্লা তাফআলু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আরিজ। যখন তোমার সন্তানের থেকে বিবাহের প্রস্তাব আসে, বিবাহের প্রস্তাব আসার পরে যদি ওই
পাত্র যদি উপযুক্ত পাত্র হয় তাহলে তোমার কন্যাকে বিবাহ দিয়ে দাও। তোমার কন্যাকে বিবাহ দেওয়ার ক্ষেত্রে তুমি লেট করো না, দেরি করো না। যদি দেরি, এই জন্য কোনো ভালো পাত্রের পক্ষ থেকে যদি তোমার কন্যা সন্তানের জন্য বিবাহের প্রস্তাব আসে, অথবা কোনো কন্যা সন্তানের পক্ষ থেকে যদি ছেলের পক্ষের লোকজনের কাছে যদি কোনো পয়গাম আসে, তাহলে উচিত হলো ওই ছেলেকে ওই মেয়ের সঙ্গে বিবাহ দিয়ে দেওয়া। নয়তো ফিতনা ফাসাদ হওয়ার আশঙ্কা থাকে। কারণ বালেগ হওয়ার সাথে সাথে, সন্তান বালেগ হওয়ার সাথে সাথে ওই সন্তানকে বিবাহ করিয়ে দেওয়া, এটা ফিতনা থেকে বাঁচার একটা উত্তম উপায়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া মাশারাশ শাবাব ফাইন ইসতাতা'তুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ ফাইন্নাহুল বাসার ওয়া আহসানু লিল ফারাজ। আল্লাহ রাসূল বলেন, হে যুবক যুবতীরা, তোমাদের যদি সক্ষমতা থাকে তাহলে সঙ্গে সঙ্গে তোমরা বিবাহ করো। বিবাহের জন্য তোমরা দেরি করো না। ইস্টাবলিশ হওয়ার জন্য তোমরা সময় অপচয় করিও না, যে কামাই করতে থাকি, উপার্জন করতে থাকি, অনেক পরে গিয়ে বিবাহ করব, এরকম দেরি তোমরা করিও না। তাহলে তুমি গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাবে, তোমার আখিরাত ধ্বংস হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূল বলেন, হে যুবকগণ, যখন তোমাদের সক্ষমতা থাকে বিবাহ করার, তখন সঙ্গে সঙ্গে বিবাহ করো। কারণ বিবাহ দৃষ্টিকে নত করে দেয় এবং লজ্জা স্থানকে হেফাজত করে। অপর হাদিসের মধ্যে আসছে, ফাইন্না আলাইকুম ভিজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা বিবাহ করো। যদি বিবাহ করার সক্ষমতা না থাকে, ফাআলাইকুম বিসসাওম, তাহলে তোমরা রোজা রাখো। ফাইন্না আলাইকুম ভিজা, এই রোজা তোমার কুপ্রবৃত্তিকে, তোমার কামনা বাসনাকে দলিত করে দিবে, দমন করে দিবে। তারপরে তুমি গুনার মধ্যে লিপ্ত হও না, জিনার মধ্যে লিপ্ত হও না। এই জন্য বিবাহ একটা উত্তম কাজ। আজকে সমাজের মানুষ এটা বোঝে না, যেই কারণে সন্তানদেরকে বিবাহ দেওয়ার ক্ষেত্রে অনেক সময় নেয়, আর এদিকে সন্তানেরা অনেক গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়। হাদিস শরীফের মধ্যে আসছে যে সন্তান বালেগ হওয়ার পরে যদি বিবাহ না দেওয়া হয়, আর ওই সন্তানের যত অন্যায় করবে, জিনা ব্যভিচার করবে, পরকিয়া করবে, আর এর গুনার ভাগীদার ওই সন্তানের পিতা মাতাগণ হবে। তাদের আমলনামায় গুনাহ যাবে, তারা এই গুনার ভাগীদার হবে। সন্তান উপযুক্ত হওয়ার পর বিবাহ না দিলে কোনো গুনাহের কাজ করে, তাহলে ওই সন্তানের এই যে গুনাহ করলো, এর একটা অংশ পিতামাতা পাবে। তো এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আরাদা আই ইয়ালকাল্লাহ তাহিরান মুতাহহিরান ফালইয়াতাযাওয়াজিল হারাইর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি আল্লাহর সামনে পুত পবিত্র অবস্থায় দাঁড়াতে চায়, তাহলে ওই ব্যক্তি যেন বিবাহ করে নাই। কারণ এই বিবাহ করার দ্বারা ওই ব্যক্তি গুনাহ থেকে বাঁচতে পারবে। ওই ব্যক্তি, আর আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে এই চক্ষু হেফাজত করার কারণে, পরকীয়া জিনা থেকে হেফাজত থাকার কারণে ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। এই জন্য আল্লাহ রাসূল বলেন যে যখন তোমরা বিবাহের ইচ্ছা করো, আর তোমরা এটা কামনা করো যে আমরা আল্লাহর সামনে
পুত পবিত্র অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাৎ করব, তাহলে তোমরা বিবাহ করে নাও, দ্রুত বিবাহ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা তাযাওয়াজাল আবদু ফাকাদ ইসতাকবালা নিসফাদ-দ্বীন ফালইয়াত্তাকিল্লাহা ফিন নিসফিল বাকি। আল্লাহ রাসূল বলেন, যখন কোনো ব্যক্তি বিবাহ করে, বিবাহ করার মাধ্যমে ওই ব্যক্তি অর্ধেক দিনকে পূর্ণ করে, বাকি অর্ধেক নামাজ রোজা আল্লাহর ভয় দিয়ে সে পূর্ণ করবে। কিন্তু কোনো ব্যক্তি যখন বিবাহ করে, ওই ব্যক্তি বিবাহের মাধ্যমে দিনের অর্ধেক পূর্ণ করে, দিনের বাকি অর্ধেক পূর্ণ করবে আল্লাহর ভয়, নামাজ রোজা আল্লাহর বিধিবিধান মানার দ্বারা। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা কখনো বিবাহের ক্ষেত্রে দেরি করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকুম বিল আবকার ফাইন্নাহুন্না আ'যাবু আফওয়াহান ওয়া আনতাকু আরহামান ওয়া আরযা বিল ইয়াসির। আল্লাহ রাসূল বলেন যে তোমরা কেমন নারীকে বিবাহ করবে? আল্লাহ রাসূল বলেন, তোমরা কুমারী মেয়েকে বিবাহ করো, অবিবাহিত মেয়েদেরকে বিবাহ করো। কারণ কুমারী মেয়েরা, অবিবাহিত মেয়েরা, এদের ভাষার মধ্যে মিষ্টতা থাকে, এদের ভাষাগুলো খুব সুন্দর হয়, এদের চলাফেরাগুলো খুব সুন্দর হয়, এবং এরা সন্তান নেয়ার ক্ষেত্রেও খুবই উদ্যমী হয়। এই জন্য আল্লাহ রাসূল বলেন, তোমরা কুমারী মেয়েদেরকে বিবাহ করো, এবং কুমারী মেয়েরা অল্পতে তুষ্ট হয়, অল্প পাইলেই তারা খুশি হয়ে যায়, অধিক পাওয়ার আশা করে না। এই জন্য কোনো কুমারী মেয়েকে বিবাহ করলে অল্প কিছু দিলেই সে খুশি হয়ে যাবে। কিছু খরচ, কিছু ভরণ পোষণ, কাপড় চোপড় দিলে ওই কুমারী মেয়ে খুশি হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কেমন মেয়েকে বিবাহ করবে? আল্লাহ রাসূল বলেন, তাযাওয়াজুল ওয়াদুদ ওয়াল ওয়ালুদ ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম। তোমরা এমন মেয়েদেরকে বিবাহ করবে যাদের মধ্যে প্রেম, মহব্বত, ভালোবাসা থাকে, এবং যারা অনেক সন্তান নিতে সক্ষম হয়। এটা কিভাবে বোঝা যাবে? যেই মেয়েকে তুমি বিবাহ করবে, ওই মেয়ের মার কয়জন সন্তান, দাদির কয়জন সন্তান, নানির কয়জন সন্তান, এটা তুমি দেখবে। যদি দেখো যে তোমার দাদি শাশুড়ি, নানি শাশুড়ি যে হবে তাদের সন্তান বেশি, এবং তোমার শাশুড়িরও সন্তান বেশি, তাহলে এরকম ফ্যামিলিতে তুমি বিবাহ করো, তাহলে এই স্ত্রীর দ্বারা তোমার অধিক সন্তান হবে। ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম। আর এই অধিক সন্তান হওয়ার দ্বারা পৃথিবীতে আমি নবীর উম্মত বেড়ে যাবে। আর কিয়ামতের কঠিন ময়দানে আমার উম্মত যখন বেশি হবে, আমি আমার উম্মতদেরকে নিয়ে গর্ব করব, আল্লাহর সামনে বলবো, আল্লাহ দেখেন, সমস্ত নবীর উম্মতের থেকে আমার উম্মতের সংখ্যা বেশি। এই জন্য আল্লাহ রাসূল বলেন, অধিক সন্তান প্রসবকারী এবং অধিক প্রেম ভালোবাসা যেই মেয়ের মধ্যে থাকে, এমন মেয়েদেরকে তোমরা বিবাহ করো। জা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন সাহাবী আল্লাহ রাসূলের কাছে আসলেন, এসে বলতেছে, তাজাওয়াজতু ইমরাতান, হে আল্লাহর নবী, আমি একজন মেয়েকে বিবাহ করেছি। তাজাওয়াজতু ইমরাতাম মিনাল আনসারি, আনসার গোত্রের একজন মেয়েকে আমি বিবাহ করেছি। আল্লাহ রাসূল বলেন, উনজুর ইলাইহা ফাইন্না ফি আইনিল আনসার শাইআন। আল্লাহ রাসূল বলেন যে তোমরা আনসারি মেয়েদেরকে
বিবাহ করার ক্ষেত্রে সুন্দর করে দেখে নাও, ভালো করে দেখবে, কারণ তাদের চোখগুলো একটু ঘোলা থাকে, এই জন্য তোমরা একটু ভালোভাবে দেখে এরপরে বিবাহ করবে। তাহলে বোঝা গেল, এই হাদিস দ্বারা বোঝা যায় যে বিবাহ করার আগে মেয়েকে পাত্র ভালো করে দেখে নিবে, যাতে করে বিবাহের পরে কোনো কলহ বিবাদ না হয়, কোনো ফিতনা সৃষ্টি না হয় উভয় পরিবারের মধ্যে, যাতে করে কোনো কলহ বিবাদ সৃষ্টি না হয়। এই জন্য বিবাহের আগে ভালো করে পাত্রী দেখা, আর পাত্রী দেখার ক্ষেত্রে মুখ দেখবে, হাত দেখবে। এই জন্য আমরা পাত্রী যখন দেখব, পাত্রীকে সুন্দর করে দেখব। তুনকাহুল মারআতু লিআরবাঈন, আল্লাহ রসুল বলেন সাধারণত মেয়েদেরকে বিবাহ করার সময় 4টি জিনিস দেখা হয়। 1 নম্বরে লি জামালিহা, ওই মেয়ের চেহারা কেমন এটা দেখা হয়, সৌন্দর্য দেখা হয়। ওয়ালি হাসাবিহা, ওই মেয়ের বংশ কেমন এটা দেখা হয়। ওয়ালি মালিহা, ওই মেয়ের সম্পদ কি পরিমাণ আছে এটাকে দেখা হয়। ওয়ালি দীনিহা, এবং দিনদারিত্ব দেখা হয়। আল্লাহ রসুল বলেন, যখন তোমরা কোনো কন্যা সন্তানকে দেখতে যাবে, সম্পদ আছে যদি তুমি দেখো, দেখতে পারো, সমস্যা নাই। চেহারা ভালো কিনা মন্দ এটা তুমি দেখতে পারো, সমস্যা নাই, দেখো। কোন বংশের মেয়ে, কেমন মেয়ে, বংশ ভালো কিনা, উচ্চ বংশের মেয়ে কিনা, এটা তুমি দেখার ক্ষেত্রে ভালো করে যাচাই বাছাই করো, সমস্যা নাই। কিন্তু আল্লাহ রসুল বলেন ফাজফার বিজাতিদ্দিন, বিবাহের ক্ষেত্রে তুমি দিনদারিত্বকে প্রাধান্য দিবে। যখন কোনো কন্যা সন্তানকে বিবাহ করবে, ওই কন্যা সন্তানের মধ্যে দিনদারিত্ব আছে কিনা, ওই কন্যা সন্তান দিনদার কিনা, নামাজি কিনা, ওই কন্যা সন্তান রোজা রাখে কিনা, পর্দা পুশিদায় থাকে কিনা, এটাকে ভালো করে দেখে এরপর তুমি ওই কন্যাকে বিবাহ করবে। কারণ ওই কন্যা যদি দিনদার হয়, নামাজি হয়, পর্দানিশী হয়, তাহলে ওর গর্ভ থেকে যেই সন্তান হবে, ওই সন্তানও দিনদার, পরহেজগার, নামাজি হবে, মুত্তাকি হবে। এই জন্য পাত্রী দেখার সময় চেহারা দেখবে, বংশ দেখবে, সম্পদ দেখবে, সবচেয়ে বেশি দেখবে দিনদারিত্ব, যে এই মেয়ের মধ্যে দিনদারিত্ব কি পরিমাণ আছে। এই মেয়ে কি পর্দানিশী মেয়ে কিনা, বাড়িতে পর্দা করে কিনা, কোরআন শরীফ পড়তে পারে কিনা, ঠিকমতো নামাজ পড়ে কিনা, বাবা মার খেদমত করে কিনা, তার আখলাক কেমন, এই সমস্ত দেখে তারপর তোমরা বিবাহ করবে। নয়তো তুমি বিবাহের পরে কঠিন ফিতনার সম্মুখীন হয়ে যাবে। এই জন্য আল্লাহ রসুল বলেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা ইদ-দুনিয়া আল মারআতুস সালিহা। আল্লাহ রসুল বলেন এই দুনিয়ার সব কিছু ভোগ বিলাসের, দালান কোটা, বাড়ি গাড়ি, ভালো খাবার, ভালো পোশাক, সব কিছু ভোগ বিলাসের, কিন্তু উত্তম ভোগবিলাস হলো একজন সতী নারী, একজন দিনদার নারী যদি কোনো যুবক পেয়ে যায়, কোনো ব্যক্তি যদি একজন দিনদার নারীকে বিবাহ করতে পারে, একজন ভালো মেয়েকে, আখলাকি মেয়েকে, নামাজি মেয়েকে বিবাহ করতে পারে, তাহলে সমস্ত ভোগবিলাসের মধ্যে এটাই হবে ওই ব্যক্তির জন্য উত্তম। তাহলে বিবাহের ক্ষেত্রে দিনদারিত্বকে প্রাধান্য দেওয়া, যে এই মেয়ে দিনদার কিনা, পরহেজগার কিনা, এটাকে প্রাধান্য না দিলে যে বিবাহ করবে ওই ব্যক্তি পরবর্তীতে এই মেয়েকে সংসার জীবনে তার সাথে ভালো করে সংসার করতে পারবে না। কারণ সে নামাজ পড়বে না, দিন মানবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক চলবে না, পর্দা করবে না, স্বামীর খেদমত করবে না, পিতামাতার খেদমত করবে না, কারণ তার মধ্যে দিনদারিত্ব নাই, খোদাভীতি নাই। এই জন্য সে যা খুশি তাই করবে।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বিবাহ করার পরে, কেবলমাত্র নতুন বিবাহ করেছে, বিবাহ করার পরে আল্লাহর নবীর সঙ্গে যুদ্ধে বের হয়ে গেলেন। যুদ্ধ থেকে প্রত্যাবর্তন করে আল্লাহ রসুলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী হাদিসু আহদিন বিউরুসিন, হে আল্লাহ রসুল, আমি নববিবাহিত, আমি সবেমাত্র বিবাহ করেছি। আল্লাহ রসুল বলেন, আতাজাওয়াজতা, হে জাবের, তুমি কি আসলে বিবাহ করেছ? ওয়ালা বালা, জাবের বলেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি বিবাহ করেছি। আল্লাহ রসুল বলেন, বিক্রন আম সাইয়্যিবান, তুমি কি বিবাহিত মেয়ে বিবাহ করেছ নাকি অবিবাহিত মেয়ে বিবাহ করেছ? অর্থাৎ কুমারী মেয়ে বিবাহ করেছ নাকি সাইয়্যিবা বিবাহিতা মেয়েকে বিবাহ করেছ? জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, হে আল্লাহর নবী, আমি বিবাহিতা একটা মেয়েকে বিবাহ করেছি, ডিভোর্সি একটা মেয়েকে বিবাহ করেছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি একটা কুমারী মেয়েকে বিবাহ করতে, কুমারী মেয়েকে বিবাহ করলে তুলাইবুহা ওয়া তুলাইবুকা, তাহলে তোমরা আনন্দ বেশি করতে পারতে, কারণ কুমারী মেয়ের মধ্যে সব কিছু বেশি থাকে, প্রেম ভালোবাসা মোহাব্বত সব কিছু ঠিক থাকে। যদি তুমি একটা কুমারী মেয়েকে, একটা অবিবাহিতা মেয়েকে বিবাহ করতে, তাহলে তোমার আনন্দ ভালোবাসা মোহাব্বত সব কিছু বেশি থাকতো। জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, হে আল্লাহ রসুল, আমার বাবা একটা যুদ্ধে শহীদ হয়ে গেছে, আমার অনেকগুলো ছোট ছোট ভাই বোন আছে, এদেরকে যদি আমি একটা কুমারী মেয়ে যদি বিবাহ করে এদের সামনে আনি, তাহলে সে এদের খেদমত করতে পারবে না। সংসার করেছে, সংসার বুঝে এমন একটা মেয়েকে আমি বিবাহ করেছি যাতে করে আমার ছোট ভাই বোনগুলোকে গুছিয়ে রাখতে পারে, আমার সংসারের কাজকর্মগুলোকে সব গুছিয়ে রাখতে পারে। এই জন্য আমি একটা বিবাহিতা ডিভোর্সি মেয়েকে আমি বিবাহ করেছি। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, তুমি সুন্দর কাজ করেছো। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় যে জাবের রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রসুলের কত বড় একজন সাহাবী ছিলেন, কিন্তু বিবাহে আল্লাহ রসুলকে দাওয়াত দিতে পারে নাই, হয়তো সুযোগ হয় নাই, কিন্তু আল্লাহ রসুল কিন্তু রাগ হয় নাই। আমাদের সমাজের প্রচলন হলো, যদি বিবাহে দাওয়াত না দেয় আমরা রাগ হয়ে যাই। একজন ব্যক্তি যে কোনো কারণে বিবাহে দাওয়াত নাও দিতে পারে, 10 জন লোক যাবে বরযাত্রী, আপনাকে দাওয়াত দিতে পারলো না, আপনি একেবারে রাগে ফায়ার হয়ে গেলেন, এটা ঠিক না। তো জাবের রাদিয়াল্লাহু আনহু এবং সমস্ত সাহাবা আজমাইন যখন যুদ্ধ থেকে ফিরলেন, ফিরে তারা যখন ঘরের দিকে যাবে, স্ত্রীর কাছে যাবে, আল্লাহ রসুল বললেন যে তোমরা ঘরে ঢোকার আগে তোমাদের স্ত্রীদেরকে একটু সংকেত দাও, চাইতে পারে, একটু পরিপাটি হইতে পারে, মেশাক করতে পারে, নাভির নিচের পশমগুলো এবং বগলের পশমগুলো তারা কাটতে পারে, প্রস্তুতি গ্রহণ করে থাকতে পারে। তোমরা আগের থেকে তাদেরকে সংবাদ দাও, সময় দাও, পরিপাটি হওয়ার সময় দাও। কিন্তু এখন তো মোবাইলের জামানা, আগের থেকেই বলে দেওয়া হয়, এই জন্য আর সময় দেওয়া লাগে না। কিন্তু উচিত হলো স্ত্রীকে আগে থেকে সময় দেওয়া। এই জন্য বিবাহ করার ক্ষেত্রে স্ত্রীকে মহারণার টাকা পরিপূর্ণ আদায় করতে হবে এবং বিবাহের ক্ষেত্রে খরচ কম করতে হবে। আমরা সমাজে বিবাহের মধ্যে এত পরিমাণ খরচ করি যেটা একেবারে অহেতুক খরচ। এই জন্য ক্ষেত্রে আমরা অহেতুক খরচ করব না। যত কম খরচের মধ্যে বিবাহ হবে ওই বিবাহের মধ্যে বরকত বেশি হবে। আল্লাহ রসুল বলেন, ইন্না আ'জামান নিকাহে বারাকাতান আইসারুহু মুউনাতান। আল্লাহ নবী বলেন, ওই বিবাহের মধ্যে সবচেয়ে বরকত বেশি হয় যেই বিবাহে খরচ কম হয়, অনেক মেহমান দাওয়াত দেয় না, অনেক খরচ করে না, অনেক লোকের খাওয়ার আয়োজন করে না। এই সমস্ত বিবাহের মধ্যে আল্লাহর পক্ষ থেকে রহমত এবং বরকতের ভান্ডার আল্লাহ খুলিয়া দেন।
এই জন্য বিবাহ করার ক্ষেত্রে আমরা খরচের দিকটাকে একেবারে কমিয়ে আনব এবং মহারণার টাকা, অনেক মহারণার টাকা বিবাহের সময় ধার্য করা হয়, কিন্তু এটা দেয়া হয় না। লাকিয়াল্লাহ ইয়াউমাল কিয়ামাতি ওয়া হুয়া জানিন, যেই ব্যক্তি মহারণার টাকাকে পরিশোধ করবে না, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে জিনাকারদের কাতারে দাঁড়াবে। এই জন্য আমরা যতটুক সামর্থ্য থাকবে, ছেলের ইনকামের উপর ডিপেন্ড করে ছেলে যতটুক পরিমাণ দিতে পারে এতটুক পরিমাণ মোহর দিবে। বেশি দিতে গেলে তার কষ্ট হবে, এই জন্য সে মহারণার ক্ষেত্রে যতটুক সামর্থ্য এতটুক পরিমাণে মোহর দিবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই বিবাহকে আমাদের জন্য একটা ইবাদত বানিয়ে দিয়েছেন। বিবাহ হচ্ছে একটি ইবাদত। যদি আমরা বিবাহকে গুরুত্ব দেই, সমাজের মানুষ যদি সন্তানদেরকে উপযুক্ত সময় উপযুক্ত পাত্র পেয়ে গেলে তাদেরকে বিবাহ করিয়ে দেয়, তাহলে সমাজের মধ্যে কোনো জিনা, ব্যভিচার, কোনো খারাপ কাজ, কোনো পরকীয়া কিছুই হবে না। কিন্তু আজকে সমাজের মধ্যে হইতেছে, কি পরিমাণ পরকীয়া হইতেছে। একজনের স্ত্রী আরেকজনের সাথে চলে যাইতেছে, একজনের মেয়ে আরেকজনের সাথে চলে যাইতেছে। এরকম কত প্রকার জিনা, ব্যভিচার, কত কিছু আজ সমাজের মধ্যে হইতেছে। আজকে দিনদারিত্ব না থাকার কারণে, আজকে সন্তানকে দিন না শেখানোর কারণে, মেয়েদেরকে দিন না শেখানোর কারণে আজকে এরকম সমাজের মধ্যে আমরা এরকম সন্তানদেরকে নিয়ে অনেক বিপদের মধ্যে থাকি, যে কখন সন্তানরা কি খারাপ কাজ করে ফেলে, কোথায় জিনা ব্যভিচার করে ফেলে। এই জন্য আমরা যেন সন্তানদেরকে দিন শিখাইতে পারি এবং একটা দিনদার পরহেজগার ছেলের সঙ্গে কন্যাকে দিতে পারি, এবং ছেলের জন্য যেন একটা দিনদার পরহেজগার মেয়ে আমরা ঘরে নিয়ে আসতে পারি, যাতে করে এই মেয়ের দ্বারা সমাজটা ভালো হয়, পরিবার ভালো হয়, স্বামী ভালো হয়ে যায়, পিতামাতা খেদমত করে এই স্ত্রীর জন্য সংসারের মধ্যে একটা শান্তি নিয়ে আসে, সংসারটাকে সুন্দর করে সে সাজিয়ে গুছিয়ে রাখতে পারে। তো মেয়ের ব্যবহার হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, আল্লাহ রসুল বলেন যে এই দুনিয়ার বুকে আল্লাহ রব্বুল আলামিন, এই দুনিয়ার বুকে যত জিনিস আছে এর মধ্যে তিনটা জিনিস আমার কাছে প্রিয়। তিনটা জিনিস আল্লাহ রব্বুল আলামিন আমাকে প্রিয় বানিয়ে দিয়েছেন। এর মধ্যে একটা হচ্ছে আন-নিসা, স্ত্রী। স্ত্রী হচ্ছে আমার কাছে প্রিয়। ওয়াত-তাআত্তুর, 2 নম্বরে খুশবু, আতর, এটা আমি নবীর কাছে অত্যন্ত প্রিয়। ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাত, এবং নামাজকে আল্লাহ রব্বুল আলামিন আমার চোখের শীতলতা বানিয়ে দিয়েছেন। তো আল্লাহ রসুলের কাছে তিনটা জিনিস প্রিয় ছিল। 1 নম্বরে স্ত্রী। আল্লাহ রসুলের অনেকগুলো স্ত্রী ছিল। আল্লাহ রসুল প্রত্যেকটা স্ত্রীকে ভালোবাসতেন, মহব্বত করতেন, এবং আল্লাহ রসুল খুশবু ব্যবহার করতেন, এবং আল্লাহ রসুলের চোখের শীতলতা ছিল নামাজের মধ্যে। তো এই জন্য স্ত্রী আমাদের জন্য নেয়ামত, স্ত্রী আমাদের প্রিয়। এই জন্য স্ত্রীর সঙ্গে আমরা উত্তম আচরণ করব। হাদিসের মধ্যে আসছে, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যেই ব্যক্তি তার স্ত্রীর কাছে উত্তম, যেই ব্যক্তি তার স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করে, এই ব্যক্তি তোমাদের মধ্যে উত্তম।